ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে প্রিভিয়াস ইয়ারের যে আমরা 4.0 জন্য যে শুরু করেছিলাম সিরিজটা, আজকে আবার সায়েন্সে আমরা ফিরে যাচ্ছি। জিওগ্রাফি আমরা শেষ করে ফেলেছি, ইতিহাসও চলছে, অর্ধেক হয়ে গেছে, এবং বায়োলজির একটা পার্ট করেছিলাম সায়েন্সের। আজকে আমরা ফিজিক্সে যাব, ঠিক আছে? এবং ফিজিক্সের যা যা কোশ্চেন এসছে 1992 থেকে 2024 সাল পর্যন্ত যা যা এসছে ফিজিক্সের, আমরা সেই কোশ্চেনগুলো দেখব। এবং তার সাথে সাথে আমরা অ্যাডিশনাল কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, যেটা তোমাদের যারা যারা সায়েন্স নিয়ে ভয় করছো তারা যদি এই ভিডিওগুলোও দেখো না, তাহলে তোমার কিন্তু অনেকটা হেল্প হবে। এবং আমি বলতে পারি যে 8টের মধ্যে 5-6টা পেরিয়েই যাবে, ঠিক আছে, এই প্রিভিয়াস ইয়ার থেকে। এবং খালি প্রিভিয়াস ইয়ার নয়, আমি তার ব্যাকগ্রাউন্ডে যা যা কোশ্চেন হয় সেগুলোও বলে দেবো, বুঝিয়েও দেবো, ঠিক আছে? তো এই সায়েন্সটা কমপক্ষে তোমরা সায়েন্স পড়ো না পড়ো, এই প্রিভিয়াস ইয়ারটা দেখে যেও। এবং আমি যেভাবে অ্যানালাইসিস করছি প্রতিটা পার্ট দেখিও, তাহলে কী হবে বলো তো, তোমার অলমোস্ট 80% সায়েন্সের কোশ্চেন তুমি কিন্তু এখান থেকেই পারবে। চলো, অতএব নেক্সট দেখো, পার্ট 1 এটা হচ্ছে সায়েন্সের, সায়েন্স বলতে ফিজিক্সের। আমার বায়োলজির একটা পার্ট দেখেছি, দেখো ফিজিক্স। আজকে যে ক্লাসটা হবে সেটা ফিজিক্সের পেপারটারে, ঠিক আছে, পেপারের। এবার চলে যাই আমরা প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্রথম কোশ্চেন যেটা তোমাকে বলছে যে দ্য ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ, মানে আমাদের যে ইলেকট্রিক কারেন্ট আছে না, তার ইউনিটটা কি? যেটা আমাদের দেখো এখানে আমরা দেখতে পাবো কোন সালে এসেছিল, দেখতে পাচ্ছি 2020 সালের বিপিএসসির যে 65তম বিপিএসসিটা হয়েছিল, তার রি এক্সামে এটা এসেছিল। এবং তার কি হবে একক? কুলম্ব, ওয়াট, ভোল্ট, অ্যাম্পেয়ার। তাহলে আমরা ইলেকট্রিক কারেন্টের জানি আমরা অ্যাম্পেয়ার। এই অ্যাম্পেয়ারটা আমরা জানি একটা ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে। ইউনিট হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ড্রাইভ ইউনিট অ্যান্ড সাপ্লিমেন্টারি ইউনিট। ইউনিট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, একটা হচ্ছে ড্রাইভ ইউনিট, একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। এই যে আমি ফান্ডামেন্টাল ইউনিটগুলো দিয়েছি, দেখো তোমাদের এগুলো সবগুলো যা যা দিয়েছি স্লাইডে, এগুলো তোমাদের সব পড়ে নিতে হবে, তারপরেই পারবে, ঠিক আছে? দেখো এখানে আমি যেটা বোঝাতে চাইছি যে আমাদের যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট আছে, তাদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের লেন্থ। আর লেন্থের একক কি? মিটার। তোমরা যদি এগুলো সিম্বলগুলো নাও মনে রাখো তবু চলবে, ঠিক আছে? তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের টাইম, যা টাইম মানে হচ্ছে কি, ইউনিট হচ্ছে সেকেন্ড। এবং টেম্পারেচার হচ্ছে কেলভিন, মাস কিলোগ্রাম, এবং ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, এবং লুমিনিয়াস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, এবং অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। এই 7টা একদম মুখস্থ করে নেবে। তাহলে বুঝিয়ে দিচ্ছি ইউনিট। একক কাকে বলবে? একক হচ্ছে যে এককটা আমাদের কোনো কিছু বুঝাতে সাহায্য করে, যে কতটা, ঠিক আছে? যেমন আমি তোমাকে বললাম, ধরে নাও আমি তোমাকে বললাম যাও চাল নিয়ে আসো, তো আমি বললাম, ও বললো কতটা, আমি বললাম যাও 5, তুমি কিছু বুঝতে পারবে? 5 গ্রাম, 5 কেজি। তার জন্য আমাদের একক লাগবে। এই যে কেজি বললাম, সেটা হচ্ছে আমাদের একক। বা আমি শুধু বললাম যাও চাল নিয়ে আসো, কতটা, বললে কেজি। তো তুমি যদি কেজি শুধু বলো না, তবু হবে না। 1 কেজি, 2 কেজি, 4 কেজি, তার ধরলাম 5 কেজি চাল বললে। মানে আমি বলতে চাইছি, কোনো মনের ভাব প্রকাশ করতে গেলে কোনো কিছুতে অ্যামাউন্টের, সেটা আমাদের কি হয়, দুটো জিনিস লাগে। একটা হচ্ছে একটা হচ্ছে অ্যামাউন্ট, একটা হচ্ছে একক। তো এটাই হচ্ছে একক। একক 3 প্রকার। একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? যে ইউনিট কারোকে ধার নিয়ে চলবে না, ও নিজে নিজে রিপ্রেজেন্ট করতে পারবে। যেমন দেখো, এই যে টাইম, সেকেন্ড, কাউকে ধার নিল, কাউকে নিল না। লেন্থ, মিটার, কাউকে ধার নিল না। বাট আমি তোমাকে যদি আমি একটা বলি, যে ধরে নাও বললাম যে একটা বর্গক্ষেত্র, যে এটা 5 মিটার লেন্থ আছে, এরও 5, সব বাহুগুলো 5 মিটার। তাহলে বর্গক্ষেত্রে আমরা কি বলি? বাহু স্কয়ার।
এরিয়া মানে কি বলি বর্গক্ষেত্রে, বাহু স্কয়ার। আর বাহু স্কয়ার মানে কত, 5 মিটার তার হোল স্কয়ার, আলটিমেট কি হয় 25 মিটার স্কয়ার হয়। তাহলে এই যে দেখো তো মিটার স্কয়ার মানে কি, মিটার আর মিটার মিলে মিলে হয়। তাহলে একটা মিটার একজনের ধার নিচ্ছে একজনের সাথে। তো যদি কাউকে ধার নেয় তাকে আমরা বলবো ড্রাইভ ইউনিট। আর যারা এই যে 60টা ইউনিট আছে দেখো, এরা নিজেরা রিপ্রেজেন্ট করতে পারে, ওই জন্য এদেরকে বলা হয় মৌলিক একক। আর ওরা হচ্ছে ড্রাইভ একক, লব্ধ একক। আর দুটো সাপ্লিমেন্টারি একক আছে, আমরা সে কোনো কোশ্চেনে আলোচনা করে দেব। যেমন প্লেন অ্যাঙ্গেলের হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের হয়ে যাচ্ছে, সলিড অ্যাঙ্গেলের হয়ে যাচ্ছে আমাদের স্টেরেডিয়ান। ঠিক আছে, চলো তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা আমাদের দেখতে পাচ্ছ কি হবে, যেটা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাও। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ডাজ নট কন্টেন নিউট্রন। মানে এদের মধ্যে কোনটার, কার মধ্যে, কোন এলিমেন্টের মধ্যে নিউট্রনটা নেই। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কপার, এদের মধ্যে কার মধ্যে নেই। তাহলে সেটা দেখতে গেলে আমাকে একটু ছবি দেখতে হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস মাথায় রাখবে তুমি, যে আমাদের যে কোনো জায়গাতে, যে কোনো জায়গায় বলতে যে কোনো অ্যাটমের মধ্যে মিডিলে আমাদের কি থাকে, এটা নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কাকে পাই, আমরা পাই প্রোটনকে প্লাস নিউট্রনকে, আর কক্ষপথে আমরা পাই ইলেকট্রনগুলোকে। তো কথা হলো এখানে বলছে ইলেকট্রন কার, নিউট্রন কার নেই। আসলে এই নিউক্লিয়াসটা আমাদের ভর সংখ্যা, মানে এর মধ্যে কার কার ভর থাকে, প্রোটনের আর নিউট্রনের, আর এখানে নিউট্রনের। তো আমরা যখন বলি, এই যে ধরে নাও আমি তোমাকে বললাম সোডিয়াম, তো সোডিয়ামের নিচে হচ্ছে 11, তাহলে বুঝে নেবে এই 11টা হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আর মিডিলে যেটা আমাদের এখানে 23 থাকে, এই 23 মানে বোঝাচ্ছে এই ভর সংখ্যা। তো ভর সংখ্যা ওই জায়গাতে আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা একই হতে পারে। তাহলে এখানে যদি 11 হয় তাহলে এখানে 11 আছে প্রোটন সংখ্যা, বাট তার সাথে সাথে যে নিউট্রন আছে তাহলে বাদ বাকি নিউট্রন আছে। তাহলে আমরা যদি বলি এটা সোডিয়ামের ক্ষেত্রে 11 যদি নিচে ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে প্রোটন সংখ্যাও 11, নিউট্রালের ক্ষেত্রে বলছি। এবং 11 যদি হয় তাহলে আর কে থাকছে, 12 থাকছে, তাহলে 12 হচ্ছে কি নিউট্রন সংখ্যা। তাহলে এখানে কার, এই যে আমরা লিখে এখানে দেওয়া আছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে 3টা ছবি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কি হাইড্রোজেনের আইসোটোপ। তো হাইড্রোজেনের আইসোটোপ বলতে দেখো এর মাস 1, মানে হাইড্রোজেন যদি আমরা বলি হাইড্রোজেন এই 1 1, এটা হাইড্রোজেন এই 1 2, এটার হাইড্রোজেন বলবে 1 2। মানে কারো যদি প্রোটন সংখ্যা নিচের সংখ্যাটা যদি সেম থাকে, মানে অ্যাটমিক নাম্বারটা যদি সেম থাকে, আর উপরের নাম্বারটা বলা হয় অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস যদি আলাদা থাকে তাকে বলা হয় আইসোটোপ। অতএব এগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা, আর উপরেরটা কি বোঝাচ্ছে আমাদের মাস সংখ্যা। তাহলে মাসের মধ্যে কে কে আছে, প্রোটন আর নিউট্রন আছে। তাহলে যেহেতু একটা প্রোটন আছে তাহলে একটা তো ইলেকট্রন আছে, তাহলে একটা তো প্রোটন থাকবেই। তাহলে নিউট্রন নিশ্চয়ই 0 আছে, বলে তো উপরে 1 আছে যে, এই জন্য দেখো এখানে আমাদের নিউট্রন নেই। আর এখানে দেখো যেহেতু দুটো আছে তাহলে এই জায়গাতে একটা আছে, উপরে এখানে একটা, মানে কি একটা নিউট্রনও থাকবে। বাট এক্ষেত্রে একটা ইলেকট্রন, দুটো নিউট্রন, একটা প্রোটন। তাহলে হাইড্রোজেনের এই একটা আইসোটোপের মধ্যে একটাতে আমাদের নিউট্রন নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা একমাত্র হবে কে, হাইড্রোজেন, যার মধ্যে আমাদের নিউট্রন নেই। তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের, একবার দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ডাজ নট কন্টেন নিউট্রন। তাহলে আমাদের অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এবার পরের কোশ্চেনে যাই আমরা। দেখো কি বলছে দেখো, অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ, বলছে অ্যাংস্ট্রমটা কার ইউনিট। আচ্ছা আগে বুঝে নাও, দেখে নাও, ওয়েভলেন্থ, এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, কাল। তাহলে একবার দেখে নাও যে আমাদের অ্যাংস্ট্রমটা কি জিনিস। আসলে অ্যাংস্ট্রমটা হচ্ছে আমাদের
দেখো যে এই অ্যাংস্ট্রম, এটাকে অ্যাকচুয়ালি জিরোটা এই জায়গাতে উপরের দিকে হয়, মানে অ্যাংস্ট্রমকে সিম্বল হচ্ছে উপরের দিকে একটা ডিগ্রি। তো 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। যদি যেটা সেমিতে হয় তা 10⁻⁻8 সেমি। প্রথমত তোমাকে এটা মনে রাখতে হবে। একবার পরীক্ষায় আমাদের দিয়েছিল 1 ন্যানোমিটার সমান সমান 10 অ্যাংস্ট্রম, এটা মুখস্থ করে নেবে, এটা প্রমাণও করা যায়, ঠিক আছে। এবং এটা কি এই অ্যাংস্ট্রম আমাদের ওয়েভ লেন্থ মাপার জন্য আমাদের ব্যবহার করায়, বলা হয় না যে 700 এত আমাদের অ্যাংস্ট্রম। তারপরে অ্যাটমিক রেডিয়াস মেজার, মানে অ্যাটমের যে রেডিয়াসটা সেটা মাপার জন্য ব্যবহার করায়, ওই জন্য বলা হয় এসআই ইউনিট অফ অ্যাটম। যেহেতু অ্যাটমের রেডিয়াস মাপা হয় তার জন্য বলা হয় এটাকে এসআই ইউনিট অফ অ্যাটম, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যান্সারটা আমাদের দেখতে ওয়েভলেন্থ আর অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যান্সারটা কি বলছে এখানে কোশ্চেনটা বলছে অ্যাংস্ট্রম ইজ দ্য ইউনিট অফ, অ্যাংস্ট্রমটা কার ইউনিট? তাহলে অ্যাংস্ট্রম আমরা কি মাপি? এখান থেকে এনার্জি মাপি না, ওয়েভলেন্থ এনার্জি আমরা মাপি না, তারপরে ফ্রিকুয়েন্সি আমরা মাপি না, ভেলোসিটি আমরা মাপি না, মাপি ওয়েভলেন্থ আর অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যাটমিক রেডিয়াস তো অপশানে নেই, তাহলে এখানে ওয়েভলেন্থ আছে, তাহলে অ্যান্সারটা হবে আমাদের ওয়েভলেন্থ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 3 নাম্বার 4 নাম্বার কি বলছে যে 4 নাম্বারে বলছে লাইট ইয়ার মানে যেটাকে আমরা কি বলি আলোকবর্ষ, 1 আলোকবর্ষ। এই 1 আলোকবর্ষ মানে কি? তো আমরা জানি 1 আলোকবর্ষের ডেফিনেশন আমরা জানি, সেটা পরে বলছি। তো বলছে লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, স্পিড, ডিস্টেন্স, ইন্টেন্সিটি অফ লাইট, এবং অ্যান্সার কী হবে। তাহলে আগে দেখে নাও যে ডেফিনেশনটা কি বলছে। ডেফিনেশনটা বলছে লাইট ইয়ার মানে হচ্ছে লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার ইকুয়াল টু হচ্ছে কত 9.461 ইন্টু 10⁻15। এটাকে আমরা 10⁻16 মিটারের কাছাকাছি বলতে পারি। কেন? কারণ দেখো এটাকে 9.9 মনে হচ্ছে, 9.5 কাছাকাছি। তাহলে এটাকে যদি আমি 10 ধরে নিই তাহলে অ্যাপ্রক্সলি কিন্তু 10⁻16 মিটার। এটা পরীক্ষায় এসছে যে 1 লাইট ইয়ার ইকুয়াল টু কত মিটার। তারপরে কি বলছে, এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স মেজার, কারণ এটা আমরা জমি মাপার জন্য ব্যবহার করব না, এটা আমাদের সোলার সিস্টেমে ব্যবহার করা হয়। তারপরে অ্যাকচুয়াল ডেফিনেশন হলো যে আলো শূন্য মাধ্যমে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো 1 আলোকবর্ষ। ইট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন ভ্যাকাম ইন ইয়ার, মানে শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা কি বলবো 1 লাইট ইয়ার বলবো। তাহলে অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে একবার দেখে নাও। ডিস্টেন্স, এটা কার একক? এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের একক, ঠিক আছে। চলো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের একক। চলো নেক্সট 5 নাম্বারে যাই আমরা। 5 নাম্বার কি বলছে দেখো, বলছে কোয়ার্টজ ক্রিস্টাল ইউজ ইন ওয়াচেস, ঘড়ির মধ্যে যে এটা ব্যবহার হয় সেটাতে আসলে কি থাকে? সেটাতে আমাদের থাকে সিলিকন ডাইঅক্সাইড, এটা মাথায় রাখবে, সিলিকন ডাইঅক্সাইড থাকে ওর মধ্যে। তাহলে অপশন হচ্ছে বি। নেক্সট পরের কোশ্চেন দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এদের মধ্যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? ঠিক আছে, তো ফান্ডামেন্টাল একটু আগে আমি তোমাদের বললাম যে টোটাল কটা আছে, আমাদের টোটাল আছে 60টার মধ্যে দেখে নাও কোনটা, একটু আগেই আমি বললাম, ঠিক আছে, যে মিটার লেন্থ মিটার, টাইম সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, মাস কিলোগ্রাম, ইলেকট্রিক কারেন্ট অ্যাম্পিয়ার, লিমিনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল। একদম ঝেড়ে ঝেড়ে মুখস্থ করে নেবে এটি, ঠিক আছে, যে কোনোটা দিতে পারে তোমাকে। তাহলে এখানে ফান্ডামেন্টালের মধ্যে কোনটা পড়ছে দেখে নাও একবার। ফান্ডামেন্টাল ফোর্স পড়ছে না, ভেলোসিটি পড়ছে না, ইলেকট্রিক কারেন্ট পড়ছে, আর ওয়ার্কও পড়ছে না। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট 7 দেখো, 7 কি বলছে,
সাথে বলছে যে ওম মিটার ইজ দ্য ইউনিট অফ কার, আমরা বলি ওম কার, ওম মিটারটা কার ইউনিট, তাহলে আমাদের হচ্ছে রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে ওম। ওমের সিম্বলটা কিভাবে, ঠিক আছে, তো ওমের মনে রাখবে রেজিস্টিভিটি হচ্ছে আমাদের ওমের একক, ঠিক আছে। চলো নেক্সট। আবার বলছে একই কোশ্চেন ডবল হয়েছে, দেখো যে 1 লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ ডিস্টেন্স, এজ, টাইম অ্যান্ড ইন্টেন্সিটি অফ লাইট, তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের ডিস্টেন্স। এক মানে কি, এক শূন্য মাধ্যমে 1 বছরে আলো লাইট যতটা যায় সেটাই হচ্ছে আমাদের এক কথায় আলোকবর্ষ, তাহলে নিশ্চয়ই ডিস্টেন্স মাপছে। একটু আগেই দেখলাম। 8 নাম্বার, এই 9 নাম্বার গেল, 8 নাম্বার তো পার, 9 নাম্বার দেখো কি বলছে। 9 নাম্বার বলছে যে হোয়াট ইজ মেজার ইন হার্জ, এই হার্জ দিয়ে আমরা কি মাপি, আমরা ফ্রিকোয়েন্সি মাপি না এনার্জি মাপি না হার্জ, হার্জ এটা এখানে উঠে গেছে, হার্জকে ডিনোট করা হয় এইচজেড দিয়ে, ঠিক আছে, হার্ট না কি মাপা হয়, অ্যাকচুয়ালি আমাদের ফ্রিকোয়েন্সি মাপা হয়, বলা হয় না এত ফ্রিকোয়েন্সি এত হার্জ, তোমরা এই এফএম রেডিও তো দেখতে পারো, ঠিক আছে, এত হার্জ বলে না, ফ্রিকোয়েন্সি এত হার্জ। তাহলে অ্যান্সারটা হবে এখানে যে হার্জ দিয়ে মাপা হয় আমাদের ফ্রিকোয়েন্সি। নেক্সট, ফ্রিকোয়েন্সি ইজ দ্য মেজার বাই, ঠিক উল্টো কোশ্চেন দেখো, বিপিএসসি একদম ঘুরিয়ে গাড়িয়ে ওই জিনিসগুলোকেই নিয়েই চলে, ঠিক আছে। অতএব ফ্রিকোয়েন্সি ইজ এ মেজার বাই, সেটা হবে আমাদের হার্জ। ফ্রিকোয়েন্সি কী দিয়ে মেজার করা হয়, আমাদের হার্জ দিয়ে মেজার করা হয়। নেক্সট কি বলছে, দ্য ইউনিট অফ দ্য ইলেকট্রিক পাওয়ার, তোমাকে যদি বলে ইলেকট্রিক পাওয়ার, দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার ইজ, ইলেকট্রিক পাওয়ার কি বলবো, অ্যাম্পিয়ার না ভোল্ট না কুলম না ওয়াট, ইলেকট্রিক পাওয়ার মাপা হয় আমাদের ওয়াট দিয়ে, তাহলে অ্যান্সার হবে ওয়াট। আমরা বলি না এটা কত কত পাওয়ারের বাল্ব আছে, কত ওয়াটের বাল্ব আছে, 100 ওয়াট, 9 ওয়াট, 10 ওয়াট বলি না, ওই হিসাবে, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক পাওয়ার যদি বলে তাহলে আমাদের কি বলবে, সেটা বলবে ওয়াট। নেক্সট, তারপরে কি বলছে, বলছে রেঞ্জ, রেঞ্জ অফ ওয়েভলেন্থ ভিজিবল, মানে যে ওয়েভলেন্থের যে ভিজিবলটা কত বলছে, দেখো একটা জিনিস দেখাচ্ছি। এই যে আসলে আমাদের যে পৃথিবী, সূর্য থেকে যে পৃথিবীতে যে লাইটটা আসে না, তো কত রকমের, অনেক রকমের আমাদের রে আসে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি গামা রে, গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, তারপরে আমাদের এই জায়গাতে একটা লাইট শুধু আছে, তারপর ইনফ্রা রেডিও, এই রেডিওতে আমাদের রাদার এফএম এগুলো জিনিস চলে। বাট এই যে এই জায়গাটাতে একটা ভিজিবল লাইট আছে, এইটুকু জায়গা আমরা শুধু দেখতে পাই চোখে, মানে আমাদের যে সূর্যতে 8 রকমের রে সূর্য থেকে পৃথিবীতে আসে, তার মধ্যে একটা টাইপ আমরা দেখতে পাই যেটাকে আমরা ভিজিবল লাইট বলি। কারণ ভিজিবল লাইটের যদি বলে কত ন্যানোমিটার, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, বুঝতে পারলে। তাহলে যদি বলে আমরা এই যে ভিজিবল কত ন্যানোমিটার থাকলে আমরা দেখতে পাবো, 400 থেকে 700 ন্যানোমিটার থাকলে আমরা দেখতে পাবো। তাহলে একবার তুমি অ্যান্সারের দিকে চলে যাও। ঠিক আগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে দ্য রেঞ্জ অফ ওয়েভলেন্থ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম ইজ, তাহলে যদি অ্যাংস্ট্রম দিয়ে বলে, অ্যাংস্ট্রম যেহেতু আলাদা একক, তাহলে আমাদের হচ্ছে 39 অ্যাংস্ট্রম টু 76তম অ্যাংস্ট্রমের মধ্যে আমরা ভিজিবল লাইটটাকে দেখতে পাই। বাট ন্যানোমিটারের মধ্যে দেখতে গেলে আমরা ছবিতে দেখলাম 400 থেকে 700 ন্যানোমিটার। তো এই জায়গাতে দুটোই কোশ্চেন খুব আসে। পরের কোশ্চেনটাই ওই কোশ্চেনটা আছে, দেখো যে সোলার রেডিয়েশন ইজ ভিজিবল ইন হুইচ অফ দ্য ফলোয়িং রেঞ্জ, কোন রেঞ্জের মধ্যে আমরা সোলারটা দেখতে পাই, সেটা তাহলে আমাদের দেখতেই পাচ্ছ যে 400 থেকে 700 অ্যাংস্ট্রমের মধ্যে আমরা সেটাকে রাখতে পারি এবং দেখতে পাই, এবং এর মধ্যে যদি না থাকতো আমরা লাইটটাকেও দেখতে পেতাম না, ঠিক আছে। চলো।
এছাড়া আমাদের কোনোদিনও আমরা দেখতে পাচ্ছি এক্সওসিকে দেখতে পাচ্ছি, গামারোসিকে দেখতে পাচ্ছি, কাউকে দেখা যায় না। কারণ এরা যে এদের ওয়েভলেন্থটা এইটুকু, তার জন্য আমরা শুধু এইটুকু দেখতে পাই। এবং যেটুকু দেখতে পাই তার মধ্যে আবার 7টা কালার আছে, বেনিয়া সহকলা যেটাকে আমরা বলি, এটাকে আমরা এই জায়গাতে 7টা কালার পাবো। নেক্সট 14 নম্বরে দেখো, 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে দ্য অ্যামাউন্ট অফ লাইট ফ্ল্যাক্স প্রডিউস বাই অ্যান আইসোসেন্ট্রিক সোর্স অফ 2 ক্যান্ডেলা ইচ। দেখো এটা বুঝাতে গেলে আমার টাইম লাগবে। যারা পেড কোর্সে আছে তাদের এটা অবশ্যই ওরা বুঝিয়ে দেবো ওদেরকে, এবং ওদের এটা ওদের চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াবো। অ্যান্সারটা 8 পাই লুমেন্স, অ্যান্সারটা মনে রাখবে 8 পাই লুমেন্স। দেখো তোমাদের আমরা যে কোর্সটা করাচ্ছি বিপিএসসির মাত্র 699 টাকা, এবং মক টেস্ট যদি একসাথে নাও তাহলে 899 টাকা। অতএব যদি ভালো প্রিপারেশন নিতে চাও, চাকরিটাও দরকার হয়, তাহলে প্রিপারেশন মানে অ্যাডমিশন হয়ে যাও। আমাদের গ্রুপে যারা আছে একবার তাদের কাছ থেকে জেনে নিবে যে পড়াশোনাটা কীভাবে হচ্ছে। আমি তোমাদেরকে বলবো না যে ভালো পড়া হচ্ছে না খারাপ পড়া হচ্ছে, তোমরা যে কোনো স্টুডেন্ট যারা পেড ব্যাচে আছে একবার জেনে নিও, ঠিক আছে? অতএব এই ভুলটা করিও না, পরীক্ষার পরে পস্তায় লাভ হবে না। আমার তো এই কিছু নাম্বারের জন্য কেটে গেল, হলো না। সেলফ স্টাডি হচ্ছে, সেলফ স্টাডি ভালো, বাট সেলফ স্টাডি ফুল মানে লং জার্নির জন্য, ঠিক আছে, শর্ট জার্নির জন্য না। আমরা কি করি, পড়বে তোমরাই, আমরা শর্টকাট কোন জায়গাতে পড়লে কোশ্চেন বেশি পারবে, কি করে একটা থিওরি থেকে সব রকমের কোশ্চেন করা যায়, এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখেই বুঝতে পারছো। অতএব জয়েন করো, ঠিক আছে? চলো তাহলে অ্যান্সারটা মনে রাখবে 8 পাই। পরের যে কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে উইথ হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ হিউমিডিটি, মানে আর্দ্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, ঠিক আছে? আর্দ্রতা মাপার জন্য আগে তুমি দেখে নাও, আমরা কিছু লিস্ট দিয়ে দিয়েছি, যে এই লিস্টগুলো তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে চোখ বন্ধ করে এর থেকে বাইরে আর আসবে না ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রথমে হচ্ছে আমাদের অডিওমিটার, এটাকে ইন্টেন্সিটি অফ সাউন্ড মাপা হয়। অ্যানিমোমিটার, এটা উইন স্পিড, বা এটাই এই যে কদিন আগে যে আমাদের সানডেতে যে মিসলিনিয়াসের পরীক্ষা আসলো, এই পরীক্ষাতে এটাই ছিল, ঠিক আছে? তারপরে ক্রোনোমিটার, এক্সাক্ট টাইম মাপার জন্য ব্যবহার করা হয়, যেটা আমাদের গ্রিনিচ মিন টাইম বলি। তারপরে হচ্ছে অডিও ফোন, যেটা আমাদের শুনতে কানের মধ্যে দেখতে পাও না, যারা কম শুনতে পায় কানের মধ্যে হেডফোনের মধ্যে থাকে তাকে বলা হয়। তারপর অ্যামমিটার, ইলেকট্রিক কারেন্ট, ভোল্ট মিটার, ভোল্টেজ, পাইরোমিটার, হাই টেম্পারেচার, নর্মাল টেম্পারেচারে শরীরের টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মাপে, হাই টেম্পারেচার আমাদের পাইরোমিটার দিয়ে মাপে। রেডিয়েশন পাইরোমিটার, এখানে আমাদের এই 1500 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াসে মাপা হয়। তারপর হচ্ছে আমাদের ওডোমিটার হচ্ছে ডিস্টেন্স মাপা হয়, আমাদের যে ভেহিকেলস মোটরসাইকেলের সামনের দিকে থাকে না, ওটা হচ্ছে ওডোমিটার। তারপরে হচ্ছে অন্ডোমিটার, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাপা হয়। তারপরে আছে আমাদের কি হাইগ্রোমিটার, যেটা হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি। যে কোশ্চেনটা আমরা দিয়েছি সেই কোশ্চেনটা এখান থেকে এসছে, যে হাইগ্রোমিটার দিয়ে মাপা হয় আমাদের হিউমিডিটি, আর্দ্রতা। তাহলে স্প্রিং বিলো, এটাতে ওয়েট মাপা হয়। ব্যারোমিটারে মানে হয় অ্যাটমসফিয়ার প্রেসার। দেখো ব্যারোমিটারের পরীক্ষায় দেয়, ব্যারোমিটারের যদি সিম্বল আস্তে আস্তে উপরের দিকে ওঠে তাহলে তোমাকে বুঝতে হবে যে আবহাওয়া ভালো হবে। আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে আছে ছাদের উপরে। যদি আস্তে আস্তে নিচের দিকে নামে তাহলে বুঝে নিবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হুট করে আজকে নেমে যাবে তাহলে ঝড় সাইক্লোন হওয়ার সম্ভাবনা থাকে ব্যারোমিটারে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় দেয় যে ব্যারোমিটারের কোন সিম্বলটা কি বুঝায়, ঠিক আছে? তারপর আছে আমাদের কি ল্যাক্টোমিটার। এই ল্যাক্টোমিটার মানে হচ্ছে ডেন্সিটি অফ দ্য মিল্ক, বা পিওর মানে দুধটা কতটা ঘনত্ব বা দুধটা কতটা পিওরিটি আছে সেটা মাপা হয় আমাদের ল্যাক্টোমিটার দিয়ে। তারপরে আছে আমাদের দেখো বিউটোমিটার দিয়ে আমাদের ফ্যাট মিল্কের মধ্যে কতটা ফ্যাট আছে সেটা মাপা হয়, ঠিক আছে? নেক্সট আরও কয়েকটা আছে, দেখে নাও। দেখো এইটি করে নিলে তোমাদের কিছু লাগবে না, ঠিক আছে? দেখো প্রথমে কি আছে ইলেকট্রিক থার্মোমিটার, যেটা আমাদের থার্মো রেজিস্ট্যান্স মাপা হয়। তারপরে আছে কি মনোমিটার, যে প্রেসার মেজারিং, প্রেসার লিকুইড মানে সারফেস ওয়েল, সেটা মাপা হয়। তারপরে আমাদের হার্টবিট, মানে যেটাকে আমরা কানে ডাক্তারদের থাকে ওরা কি দেখে হার্টবিট মাপে। তারপরে হচ্ছে আমাদের ব্লাড প্রেসার, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ক্যারাটোমিটার, মানে হচ্ছে গোলের কতটা পিউরিটি আছে সেটা মাপা হয়। তারপরে লাক্স মিটার, ইন্টেন্সিটি অফ লাইট, সিসমোগ্রাফ, সিসমিক ওয়েভ অফ
আর্থকুইক, রিক্টার স্কেল ইন্টেন্সিটি অফ আর্থকুইক, তারপর হচ্ছে আমাদের কেসকোগ্রাফ যে গ্রোথ প্লেন ডিসকভার করেছিল কে, এজিসি বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস, এবং জিএম কাউন্টার যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি মাপা হয়, তারপরে হচ্ছে ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপা হয়, তারপরে গ্যালভেনোমিটার পটেনশিয়াল ডিফারেন্স মাপা হয়, এবং পলিগ্রাফ মাপা হয় আমাদের লিও ডিটেক্টর, এবং ভিস্কোমিটার ভিস্কোসিটি অফ দ্য লিকুইড মানে হচ্ছে গাঢ়ত্ব, তারপরে হচ্ছে আমাদের ক্যালোরিমিটার মানে হচ্ছে হিট কন্টেন্ট, তারপরে হচ্ছে আমাদের এটা দেখো, তারপরটা আছে আমাদের টেকোমিটার যেটা হচ্ছে আমাদের রেডিয়েশনাল স্পিড অফ দ্য শিপের জাহাজের মাপা হয়। তাহলে অ্যান্সারটা আমাদের কি হলো একবার দেখে নাও। অ্যান্সারটা হলো আমাদের যে ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে আমাদের হিউমিডিটি, সেটা হচ্ছে আমাদের হাইগ্রোমিটার, আমরা অলরেডি পেয়েছি। ঠিক আছে, চলো নেক্সটে যাই। 15 গেল, 16তে কি বলছে দেখো, যে হোয়াট ইজ ইউনিট অফ প্রেসার, প্রেসারের ইউনিট কি। ঠিক আছে, তো প্রেসারের ইউনিট আমাদের জানতে হবে। প্রেসারের ইউনিটকে আমরা পাস্কেলও বলতে পারি। ঠিক আছে, তো প্রেসারের ইউনিট যেমন পাস্কেল, এছাড়া আরও আছে, যেমন দেখো কি আছে, যে হোয়াট ইজ ইউনিট অফ প্রেসার, প্রেসারের ইউনিট হচ্ছে নিউটন পার স্কোয়ার মিটার। এবং নিউটন মিটার না নিউটন মিটার, অ্যান্সার হবে আমাদের এটা। অতএব আরও কিছু আমরা দেখে নেব তার সাথে সাথে, মানে কিছু কিছু এককগুলো দেখো। তোমরা আমি যা যা দিয়েছি এগুলো পড়লে এনাফ, লাগবে না। দেখো ফ্রিকোয়েন্সি কি একক হচ্ছে হার্জ, একটু আগে আমাদের অনেকগুলো কোশ্চেন পেলাম আমরা। ফোর্সের একক নিউটন, প্রেসারের একক পাস্কেল, এই যে এখন এটা কোশ্চেনের অ্যান্সার। তো এনার্জি ওয়ার্ক হিট মানে জুল, পাওয়ার রেডিয়েশন ফ্লাক্স মানে ওয়াট, ইলেকট্রিক চার্জ মানে কুলম্ব, পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্ট, ক্যাপাসিটেন্স মানে ফারাড, স্পিড অফ শিপ নট জাহাজের স্পিড, ডিস্টেন্স নেভিগেশন সেটা হচ্ছে নটিক্যাল মাইল, তারপর হাই স্পিড যেটা মাচ, সাউন্ড অফ ইন্টেন্সিটি হচ্ছে ডেসিবেল। নেক্সট আর কটা আছে, তারপরে দেখো কি বলছে রেজিস্ট্রেশন কি দিয়ে মাপা হয়, ওহম, এটাও পরীক্ষায় দেখলাম আমরা। কন্ডেনসেশন সেটা সিসম্যান বা মোহ বলে, মোহ আগে ছিল। তারপরে ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি টেসলা, ইন্ডাকটেন্স হেনরি, এবং লিমিটেনিয়াস ফ্লাক্স যেটা লেমন, এবং ইলুমিনেশন সেটা হচ্ছে লাক্স। তারপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার বার খুব ইম্পর্টেন্ট। তারপরে ফ্লো অফ ওয়াটার কিউসেক ইম্পর্টেন্ট। ওজোন লেয়ার থিকনেস, ওজোন লেয়ার আমরা বলি না কমে যাচ্ছে, আসলে কতটা আছে সেটাতে আমরা কি মাপা হয় আমাদের কি, যে কি বলছে ডবসন ইউনিট হচ্ছে তার একক। ঠিক আছে, তারপরে যেটা ইন্টেন্সিটি অফ আর্থকুইক যেটা হচ্ছে রিক্টার, এটা জানতে হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হলো, অলরেডি আমরা দেখলাম যে নিউটন পার স্কোয়ার মিটার হচ্ছে প্রেসারের ইউনিট, বা আর একটা নাম হচ্ছে পাস্কেলও তার হচ্ছে ইউনিট। নেক্সট 17 নম্বর অলরেডি আমরা প্রেসারের ইউনিট দেখে নিয়েছি। তাহলে এখানে প্রেসারের ইউনিট আমরা দেখলাম যে নিউটন পার স্কোয়ার মিটার বা পাস্কেল, কিন্তু এখানে ওই রকম কিছুই নেই, কেজি পার আছে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। তাহলে অ্যান্সার হবে নান অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 17 গেল, 18তে চলে যাই। দেখো 18 কি বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এদের মধ্যে কোনটা স্কেলার। আসলে স্কেলার আর ভেক্টর কাকে বলে একটু দেখে নাও, আমি ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, দেখো স্কেলার কাকে বলে। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে যে হুইচ রিকোয়ার অনলি ম্যাগনিটিউড নট ডিরেকশন, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে আমরা বলবো স্কেলার। এক্সপ্রেস দেম ইজ কল্ড এট স্কেলার কোয়ান্টিটি। যেমন উদাহরণ ডিস্টেন্স, স্পিড, মাস, ভলিউম, টাইম, মানে যার একটা নির্দিষ্ট মান আছে কিন্তু দিক নেই, যে কোনো দিকে যেতে পারে, সেটা হচ্ছে আমাদের স্কেলার। আর ভেক্টর কি, ভেক্টর বলছে হুইচ রিকোয়ার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল এজ ডিরেকশন, দুটোই যার থাকে মান এবং অভিমুখ, তাকেই বলবো আমরা ভেক্টর রাশি। যেমন আমাদের
কি বলে যেন, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, মোমেন্টাম, তারপরে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, তারপরে আছে আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ইন্টেন্সিটি। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে একবার আমরা দেখে নেব কার কথা বলছিল এখানে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার রাশি। তো এদের মধ্যে স্কেলার রাশি কোনটা যার শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই? প্রেসার। প্রেসার আমাদের যে কোনো দিক থেকে যেতে পারে, প্রেসারের কোনো দিক নেই, তাহলে অ্যান্সার হবে প্রেসার। ফোর্সের একটা দিক আছে, একটা নির্দিষ্ট দিকে ফোর্স যায়। ভ্যালোসিটির একটা দিক আছে, এক্সেলারেশন তো ভ্যালোসিটি দিয়ে তৈরি, তাহলে একটা দিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের প্রেসার। ঠিক আছে, নেক্সট 19-এ কি বলছে দেখো। 19-এ বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ ভ্যাক্টর কোয়ান্টিটি। তাহলে নট এ ভ্যাক্টর মানে কি, চাইছে স্কেলার, তাহলে অ্যান্সারটা কি হবে? স্পিড, কারণ স্পিড হচ্ছে স্কেলার। ভেলোসিটি ভ্যাক্টর, তারপরে টর্ক ভ্যাক্টর, ডিসপ্লেসমেন্ট ভ্যাক্টর, তাহলে অ্যান্সার হবে স্পিড। স্পিড হচ্ছে নট ভেলোসিটি মানে স্কেলার রাশি। চলো দেখলাম 20 নম্বরে যায়। 20 নম্বরে দেখো কি বলছে, ইফ দ্য স্পিড অফ দ্য রোটেশনাল অফ দ্য আর্থ ইনক্রিজ দেন দ্য ওয়েট অফ দ্য বডি অ্যাট দ্য ইকুয়েটার। মানে যদি আমরা আর্থের যে রোটেশনটা আছে, যদি রোটেশনটা আমরা বাড়িয়ে দিই, তাহলে ইকুয়েটারে ওয়েটের জিনিসটা কি হবে? একটা জিনিস বুঝো, এটা পৃথিবী, এটা হচ্ছে ইকুয়েটার। আর ইকুয়েটারে আমাদের কি হয়, যখন রোটেশন হয় তাহলে ইকুয়েটারে বেশি স্পিড হয়। আর স্পিড যদি বাড়িয়ে দিই তাহলে স্পিডটা বেড়ে যাবে। আর ইকুয়েটারে সব থেকে বেশি আমাদের কি থাকে, আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে গ্র্যাভিটির উল্টো। তাহলে ওয়েট মানে তো আমাদের m × g, তাহলে জিটা ফোর্স বেড়ে গেলে, সেন্ট্রিফিউগাল ফোর্স বেড়ে গেলে গ্র্যাভিটিটা কমবে, আর গ্র্যাভিটিটা কমে গেলে ওজনটা কমবে। তাহলে এখানে বলবো যখন আমাদের একটা স্পিড, রোটেশনাল পৃথিবীর স্পিড যদি বেড়ে যায়, তাহলে ইনক্রিজ করা যায়, তাহলে ওয়েট, একটা বডির ওয়েট আমাদের ইকুয়েটারে কি হবে, সেটা কমে যাবে। কেন? কারণটা হচ্ছে এই যে ইকুয়েটারে এই জায়গাতে স্পিডে যে ঘুরবে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা সব থেকে বেশি হবে। আর সেন্ট্রিফিউগাল ফোর্সটার উল্টো হচ্ছে আমাদের জি এর মান, মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে যেহেতু বেশি, তাহলে জিটা কমে যাবে। আর জিটা কমে যাওয়া মানে ওয়েট, মানে আমরা কি জানি, ওয়েট মানে হচ্ছে আমরা মাস ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে যেহেতু এটা কমে যাচ্ছে, আলটিমেট এটাও কমে যাবে। ঠিক আছে, অতএব অ্যান্সার হবে আমাদের কি, উইল মানে ডিক্রিজ মানে কমে যাবে। তারপরে 21 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ ডাজ নট হ্যাভ এ ইউনিট। বলছে এদের মধ্যে কোনটার ইউনিট নেই। ঠিক আছে, স্ট্রেস মানে হচ্ছে যেটা বলে টান, ফোর্স মানে বল, ডিফর্মেটিং, এবং স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। ওই যে বিকৃতি টিকৃতিগুলো একবার দেখে নাও যে কি জিনিস। আমরা বলি যে স্ট্রেন মানে বিকৃতি, মানে কি চেঞ্জ ইন শেপ। দেখো একটা আগে এত বড় ছিল, রবার ছিল বা কিছু, আমরা কিছু চাপ দেওয়ার জন্য এই পর্যন্ত নিয়ে চলে এসেছি একে, আবার এ কি করবে, ওদিকে ঠেলবে। তাহলে বলছে চেঞ্জ ইন শেপ মানে এটা ছিল, হলো এতটা, বাই অরিজিনাল মানে লেন্থের যেটা চেঞ্জ, বাই অরিজিনাল এইটুকু বাই গোটাটা, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেন। তাহলে আমরা যখন স্ট্রেনটা বানাবো, তাহলে চেঞ্জ ইন লেন আমি ধরলাম যে 5 মিটার কমলো, 5 মিটার কমলো, এবং টোটালটা ধরে নিলাম যে 15 মিটার। তাহলে আলটিমেট তো কেটে যাচ্ছে, কোথাও মিটার থাকছে না, যেহেতু দুটো উপরেও লেন্থ নিচেও লেন্থ। তাহলে আলটিমেট এর কোনো ইউনিট হয় না। আর কোনো ইউনিট না হলে তার কোনো ডাইমেনশন, মাত্রা হয় না। আর তার কোনো মাত্রা না হলে এককও হয় না। সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে এখানে কি, এখানে অ্যান্সার হবে আমাদের স্ট্রেন মানে বিকৃতি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। বাইশ নাম্বারে কি বলছে দেখো। 22 নাম্বারে বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ে ক্যান 1 ভোল্ট ক্যান এক্সপ্রেস। বলছে 1 ভোল্টকে কিভাবে এক্সপ্রেস করা যায়। তাহলে 1 ভোল্টের সূত্র ডেফিনেশন হচ্ছে 1 জুল পার কুলম্ব। তাহলে অ্যান্সার প্রথমটাই দেখতে পাচ্ছি, 1 জুল পার কুলম্ব ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে না, তাহলে অ্যান্সার হবে 1 জুল পার কুলম্ব, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট
23 কি বলছে দেখো, 23 বলছে which of the following use নিউটন থার্ড ল অফ মোশন, মানে নিউটনের থার্ড লটা যে আমরা জানি যে সমান বিপরীতমুখী, দেখো থার্ড ল কি বলছে, থার্ড ল বলছে, থার্ড ল এখানে কি বলছে, থার্ড ল হচ্ছে থার্ড ল অফ মোশন, যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিশন রিয়াকশন। মানে দেখো এই যে একটা অ্যাকশন দিচ্ছে, মানে এদিকে যে ধোঁয়াটা বের হচ্ছে রকেটটার, ও আবার এদিকে একটা বল দিচ্ছে, যেটাই হচ্ছে আমাদের রিয়াকশন, আর ওর জন্যই রকেটটা যেতে পারছে। তাহলে আমাদের একমাত্র রকেটের মধ্যে এগুলো চলে। তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইউজেস নিউটন থার্ড ল অফ মোশন, সেটা আর্চারি বা স্পেস রকেট। এই যে রকেট পেয়ে গেছি, তাহলে অ্যান্সারটা কী হবে, রকেট ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 24 কি বলছে দেখো, যে দ্য পার্টিকেল দ্যাট ক্যান বি অ্যাডেড টু দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম হুইচ কিপিং ইটস কেমিক্যাল প্রপার্টি আনচেঞ্জ। বলছে যে কোনো পার্টিকেলের যদি আমরা অ্যাড করি নিউক্লিয়াসে কিছু, তাহলে কিপিং কেমিক্যাল প্রপার্টি যেটা আনচেঞ্জ করে সেটা কি বলবো, সেটা আমাদের অ্যান্সার হবে নিউটন। ঠিক আছে, নিউটন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নাম্বার কি বলছে দেখো, 25 নাম্বার বলছে যে দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট 100 নিউটন। বলছে একটা বস্তুর ওয়েট হচ্ছে 100 নিউটন হয় অ্যান্ড মেজার অন দ্য সারফেস আর্থ। আর্থে যখন আমরা মেজার করছি কতটা দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে 100 নিউটন। কিন্তু সারফেস আর্থ হোয়াট উইল বি দ্য ইটস ওয়েট মেজার অন দ্য সারফেস অফ দ্য মুন। যদি আমরা চাঁদে নিয়ে যাই কি হবে। আর আমরা জানি যে দেখো একটা জিনিস মনে রাখবে, প্রথমে হচ্ছে আমাদের একটা জিনিস মাস, আর একদিকে হচ্ছে আমাদের ওয়েট। এই ওয়েট যে কোনো জায়গাতে ভ্যারিয়েবল হতে পারে, কারণ ওয়েট ইকুয়াল টু আমরা কি জানি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে মাস ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর এখানে মাস ইজ মাস। তো মাস পৃথিবীর যে কোনো জায়গাতে নিয়ে যাও, এ কোনোদিনও চেঞ্জ হয় না, আর এটা চেঞ্জ হয়। কতটা চেঞ্জ হয়, আমাদের পৃথিবী থেকে ইন্ডিয়াতে 1/6 ভাগ হয়। এখানে 6 কেজি হলো, ওখানে 1 কেজি হবে। তাহলে এখানে আছে কত, 100 কেজি, 100 নিউটন। আর তাহলে চাঁদে কত হবে, 1/6 হয়ে যাবে। তাহলে 1/6 দিয়ে যদি আমি 100/6 নিউটন করি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 6 দিয়ে করলে 16.7 নিউটন। তাহলে 16.7 নিউটন হবে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো যে কোনো জিনিস মাথায় রাখবে, ওয়েট চেঞ্জ হয় কিন্তু আমাদের মাস চেঞ্জ হয় না। মাস তুমি যেখানে নিয়ে যাবে সেই রকম সেখানেই হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। দ্য ওয়েভলেন্থ অফ রেড লাইট ইজ লেস দেন that a violet light, the wavelength of red light greater than। একবার ছবিটার দিকে দেখে নাও। ছবিটা এই যে আমাদের একটা প্রিজমের মধ্যে আমরা যখন লাইট ফেলছি তখন আমাদের সবগুলো আলাদা আলাদা চলে যাচ্ছে, প্রথমে রেড থেকে শুরু করে ওই যে বেনিয়া সহকলা। ঠিক আছে, তো মনে রাখবে এই রেডটার ওয়েভলেন্থটা বেশি কিন্তু এনার্জিটা কম। ঠিক আছে, তাহলে উল্টো দিকে ওয়েভলেন্থ আস্তে আস্তে আমাদের যেহেতু এখানে বেশি, আস্তে আস্তে কমবে, বাট এনার্জিটা আস্তে আস্তে বাড়বে। তাহলে অ্যান্সারটা আমাদের কি বলছে দেখো, রেড আর ভায়োলেটের মধ্যে। তার রেডের হচ্ছে কি, মাথায় রাখবে রেডটা হচ্ছে সব থেকে আমাদের ওয়েভলেন্থটা বেশি, এনার্জিটা কম ভায়োলেটের থেকে। তাহলে কোনটা অপশন হবে দেখো, অপশন হবে দ্য ওয়েভলেন্থ অফ রেড লাইট ইজ গ্রেটার। বললাম না যে উপরের দিকটা সব থেকে বেরি। তাহলে অপশন বিটাকে আমি দেখতে পাচ্ছি যে দ্য ওয়েভলেন্থ of red light is greater than of কার, ওই ভায়োলেট, মানে ওর থেকে এটা বেশি। কিন্তু যদি বলে এনার্জিটা উল্টো হয়ে যেত, কম হয়ে যেত। তাহলে বি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার, মাথায় রাখবে। তারপরে
27 নম্বরে কি বলছে দেখো, 27 নম্বরে এই যে একটা ছবি দেখো, তোমরা দেখবে জলের মধ্যে তুমি যখন সাবান ঘোলো তো এইরকম ধরে একটা বিভিন্ন কালারের বুদবুদ চলে আসে না, মানে দেখে মনে হবে যে তোমার ইসের মতন, কি বলে যেন, কি বলে ওটাকে, সূর্যতে বৃষ্টির সময় দিনে ওঠে না বিভিন্ন কালারের, ঠিক আছে, ওই রকম মনে হয়ে যাবে। তুমি দেখবে যে যখন সাবান ঘুলবে বা সার্ফ ঘুলবে তো জলটা যখন সূর্যের আলো পড়বে এরকম কালার হয়। তো এটা কিসের কারণে, এটাই বলছে, বলছে যে হোয়েন এ শ ফিল্ম ইন এ সিন দ্য ওয়াটার ডিউরিং দ্য ডে ইন সো বিউটিফুল কালার, দ্য রিজন ফর দিস ফেনোমেনা, এটা কিসের জন্য, তাহলে সেটা অ্যান্সার হবে আমাদের ইন্টারফারেন্স অফ লাইট। এটাকে আমরা বলবো ইন্টারফারেন্স অফ লাইট, মাথায় রাখবে। নেক্সট, তারপরে 28 কি বলছে দেখো, 28 বলছে দ্য পজিটিভলি চার্জ পার্ট অফ ইন দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ইট। দেখো একটা যে আমাদের অ্যাটম থাকে না, তো অ্যাটমের মধ্যে আমাদের এটা ধরে নাও যে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্লাস প্রোটন থাকে, আর বাইরের দিকে যে কক্ষপথগুলো থাকে তার মধ্যে আমাদের ইলেকট্রনগুলো থাকে। তো ইলেকট্রনের চার্জগুলো কি নেগেটিভ, ইলেকট্রনের চার্জগুলো হচ্ছে নেগেটিভ, আর এখানে প্রোটন আর নিউট্রন আছে, নিউট্রন হচ্ছে নিউট্রাল আর প্রোটন হচ্ছে পজিটিভ। তাই মিডিলে যে পজিটিভ আছে যে কেন্দ্রের মধ্যে, সেটাকে আমরা কি বলে জানি, মানে এক কথায় আমরা এটাকে কি বলে জানি, ওটাই বলছে যে দ্য পজিটিভলি চার্জ পার্ট অফ এ সেন্টার অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ইট, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে অ্যান্সার হবে নিউক্লিয়াস, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, এই যে দেখো, ঠিক আছে, কি বলছে যে এই জায়গাতে আমাদের কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো যেটা নেগেটিভ চার্জ, আর এখানে আমাদের প্রোটন আছে আর নিউট্রন আছে, নিউট্রন হচ্ছে নিউট্রাল আর যদি প্রোটন বলা হয় পজিটিভ। নেক্সট দেখো কি বলছে, দ্য ডিরেক্ট ট্রান্সফরমেশন ইজ অফ সলিড টু গ্যাস, কোন সলিড থেকে গ্যাসে গেলে কি বলবো দেখো, তাহলে আমি এখান থেকে সব দিয়ে দিয়েছি, আমাদের যে 5টা স্টেট আছে সব দিয়ে দিয়েছি। দেখো প্রথমত কি আছে, প্রথমত আছে দেখো এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড। তো সলিড থেকে লিকুইড আসলে মেল্টিং বলবো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো মেল্টিং। আবার সলিড থেকে যদি আমরা গ্যাসে যাই তাকে আমরা ভ্যাপারাইজেশন বলবো। আর 4 নাম্বার স্টেট যেটা প্লাজমা, সেটা হচ্ছে আমাদের আয়নাইজেশন বলবো। এবার উল্টোটা কি, উল্টোটা যেমন যে এখান থেকে প্লাজমা থেকে গ্যাসে আসবো সেটা হচ্ছে আমাদের ডিপ আয়নাইজেশন, আবার গ্যাস থেকে যখন লিকুইডে আসবো কনডেনসেশন, আবার লিকুইড থেকে যখন সলিডে আসবো ফ্রিজিং। তো এই যে এইগুলো, আর এই সলিড থেকে ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছ না, এখানে আছে সাবলিমেশন, এটা হচ্ছে আমাদের সাবলিমেশন, সাবলিমেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবলিমেশন। তাহলে এটাই চাইছে যে কি চাইছে, যে ডিরেক্ট গ্যাস থেকে মানে এই সলিড থেকে গ্যাসে যাবে, মিডিলে লিকুইডটা যাবে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দ্য ডিরেক্ট ট্রান্সফরমেশন অফ দ্য সলিড ইনটু দ্য গ্যাস, সলিড থেকে গ্যাসে যাবে, তাহলে সেটার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি কি হবে, সেটা হবে আমাদের সাবলিমেশন, ঠিক আছে। চলো যেটা আমরা পরের কোশ্চেনে যাচ্ছি, দেখো দেখো কি বলছে, দ্য টেম্পারেচার point at which solid liquid gas state are exist, বলছে একটা পয়েন্টের নাম বলো যে পয়েন্টটাতে সলিড লিকুইড গ্যাস সবাই এক্সিস্ট করে, সেটার নাম কি হবে। সেটার নাম যদি তুমি দেখতে চাও, দেখো একবার ছবিটাতে দেখে নাও, ছবিটা দেখে নাও তারপরে পয়েন্ট আসছি। এই যে ছবিটা, ঠিক আছে, ছবি কি বলছে যে এই জায়গাটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, প্রেসার আর টেম্পারেচারের একটা গ্রাফ। হ্যাঁ, তো নির্দিষ্ট প্রেসার আর টেম্পারেচারে তুমি দেখবে যে গ্যাস, আমরা গ্যাস বলি কিন্তু সিলিন্ডারে যখন আমাদের রান্নার গ্যাস সিলিন্ডার হয় না, দেখবে যে ওটা ঝাঁকাবে, দেখবে লিকুইডের মতন। আসলে কি ওখানে আমাদের এতটা প্রেসার দেওয়া হয়েছে যে সে গ্যাসটা লিকুইড হয়ে গেছে। তো আমাদের চাপ আর টেম্পারেচার উপর নির্ভর করবে সে কী স্টেটে থাকবে। তো আমি একটা দিয়েছি, এটা একটা ভাগ, এই জায়গাতে কোনো একটা বিন্দু থাকলে তারা লিকুইড বলবে, এই জায়গাতে থাকলে তাকে গ্যাস বলবো, আর এই জায়গাতে বিন্দুটির লোকেশন পড়লে আমরা কি বলবো, সলিড বলবো। বাট এই যে জায়গাটা, এই জায়গাটাতে পড়লে আমরা কি বলবো,
দেখো না পড়তে পারি গ্যাস বলতে পারি, না লিকুইড বলতে পারি, না সলিড বলতে পারি। তো এই যে পয়েন্টটা, এটাকে আমরা বলবো ট্রিপল পয়েন্ট। এটার নামই হচ্ছে আমাদের ট্রিপল পয়েন্ট। এই পয়েন্টে লিকুইড গ্যাস একই পরিমাণে থাকে, লিকুইড সলিড গ্যাস সবাই একই পরিমাণে থাকে। তাহলে মনে রাখবে যে বিন্দুতে তিনটাই জিনিস এক্সিস্ট করে, যেমন কি বলে যেন, দ্য টেম্পারেচার পয়েন্ট অফ হুইচ সলিড লিকুইড অ্যান্ড গ্যাসেস সলিড অ্যান্ড এক্সিস্ট ইন সাইমালটেনিয়াসলি ইজ কল্ড ইট, যার নাম হবে আমাদের কি, সেটার নাম হবে আমাদের ট্রিপল পয়েন্ট। যারা আমাদের স্পেড ব্যাচে আছো তারা মনে করো আমি যে ম্যাটার চ্যাপ্টারটা পড়েছি, আর ম্যাটার চ্যাপ্টারটাতে আমি কিন্তু এই ট্রিপল পয়েন্টটাকে দেখিয়েছি, আর ট্রিপল পয়েন্ট কিন্তু পরীক্ষায় এসছে। দেখো আমি কি ততক্ষণে আমার এই প্রিভিয়াস ইয়ারটা দেখা হয়নি, তাহলে আমি যা পড়িয়েছি সেটাই আসছে। ঠিক আছে, ওদের বিশ্বাস করে পড়ো। ঠিক আছে, আলটিমেট আমি যা পড়াচ্ছি তোমরা যদি পড়ো, আমি গ্যারেন্টি বলবো যে 30+ তোমরা স্কোর করতে পারবে। ঠিক আছে, চলো এটাই ছিল আমাদের আজ এই পর্যন্ত 30টা কোশ্চেন। তোমরা দেখো, এরপরে আমরা সিরিজ, আমি এইটুকু কনফিডেন্স বলছি যে সায়েন্স তোমরা যা যা আমি দিচ্ছি এগুলোকে তুমি তোমরা ইউটিউবে ফ্রি ভিডিওটিও যদি করো না, আমি গ্যারেন্টি বলছি তোমরা একটা ভালো স্কোর করতে পারো। কিন্তু ভালোভাবে দেখতে হবে, তুমি ওই স্ক্রল করে দেখে নিলে চলবে না, একটু ভালোভাবে মন দিয়ে, দরকার হলে যে জিনিসটা তোমার মধ্যে জানা নেই খাতায় লিখে নাও, তাহলে কী হবে বলো তো, যে মনে থাকবে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।